হুঁশিয়ার হুঁশিয়ার ফাঁকা দিদি পিছিয়ে আসুন কানের পুরো পাওয়া যাচ্ছে না রাস্তা জুড়ে দুটো লাইন করুন পুরো রাস্তা জুড়ে দুটো লাইনে মিছিল হবে লাইন ভালো করে সাজান এবং পুরো রাস্তা জুড়ে দুটো লাইনে মিছিলটাকে এগিয়ে নিয়ে চলুন ব্যানারটা পুরোটা ছাড়ো এই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে ছাত্র যুব মহিলাদের এই মিছিল চলছে এই তামান্নার ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই এই লড়াই 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 চাই এই লড়াই 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 চাই এই লড়াই করে পেয়েছি যা এই ইনকিলাব জিন্দাবাদ এই তিলোত্তমার ভয় নাই এই তিলোত্তমার ভয় নাই এই তামান্নার ভয় নাই এই তামান্নার ভয় নাই এই ইনকিলাব জিন্দাবাদ এই ইনকিলাব জিন্দাবাদ এই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে ছাত্র যুব মহিলা লড়ছে এই আমাদের লড়াই এই ন্যায় বিচারের লড়াই এই ইনকিলাব জিন্দাবাদ এই এক বছরে তিলোত্তমা বিচার নেই কার সত্ত্বে অপদার্থ তৃণমূল সরকার জবাব দাও এই এক বছরে বিচার হলো না কেন অপদার্থ সিবিআই জবাব দাও এই জবাবে 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 সবাই দিতেই হবে এই জবাব তুমি দেবে না তাই তো বলি কম রে হাতে হাতে কম রে করতে করতে কম রে প্রতিবাদে কম রে এই প্রতিরোধে কম রে এই ইনকিলাব জিন্দাবাদ এই বেকার নিয়ে পাই দুয়াকে পুকার এই তিলোত্তমার বিচারের দাবিতে আমাদের মিছিল এই তামান্নার ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই এই আমাদের সংগ্রাম রাজপথ ছাড়ি নাই জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ চলবে এই এক বছরে বিচার নেই কার
দোষীরা শাস্তি পেল না। গোটা পশ্চিমবাংলায় একটার পর একটা খুন হয়, একটার পর একটা ধর্ষণ হয়, আর এই রাজ্যের সরকার সবটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না কেন তামান্নার দোষীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, এখনো পর্যন্ত কেন আনিস খানের খুনিদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, এখনো পর্যন্ত আমাদের অভয়া কেন খুনিরা শাস্তি পাবে না, কেন সন্দীপ ঘোষরা জেলের বাইরে থাকবে আর সাধারণ যারা মানুষ বিনা দোষে বহু মানুষকে জেল খাটাচ্ছে। এই রাজ্যের সরকার অপদার্থ, এই রাজ্যের সরকার প্রশাসন চালাতে পারছে না। তাই পশ্চিমবাংলায় বিকল্প ভাবনার প্রয়োজন, কারণ গোটা সিস্টেমটা তৈরি হয় মানুষের জন্য। এই বিকল্প সিস্টেমের দাবিতেই গোটা রাজ্যে জুড়েই আমরা রাস্তায় নামছি, রাস্তায় থাকছি, এবং কাল মিছিল হয়েছে, পরশু মিছিল হয়েছে, আবার 14 তারিখে মিছিল হবে। গোটা রাজ্যে স্তব্ধ হবে 14 তারিখে। গোটা রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় নামছে অভয়ার যাতে দোষীরা শাস্তি পায় সেই দাবিতে। আপনার নামটা? ধ্রুবজ্যোতি সাহা, ডিওয়াইফআই রাজ্য সম্পাদক। চালান
হবেই, দিতে পারছি না, মনে হবে। একটু দাঁড়িয়ে কমে দাঁড়িয়ে যাবে। দোষীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। মূল কথা, সমস্ত দোষীদেরকে গ্রেফতার করতে হবে। সরকার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। গোটা আরজিকর হসপিটাল সহ পশ্চিমবাংলার স্বাস্থ্য কেন্দ্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির জালের কারণেই আজকে অভয়াকে খুন হতে হলো। আর খুন হওয়ার পরেও আজকে তার মা বাবার উপরে আক্রমণ নামিয়ে আনছে। গোটা পশ্চিমবাংলায় আজকে সরকার চলছে না, সার্কাস চলছে। গোটা পশ্চিমবাংলাতে আপনারা দেখতে পাচ্ছেন এই তামান্নার খুনিদের শাস্তির দাবিতে আমরা রাস্তায় নামছি। আজকে বেহালা থেকে মিছিল শুরু হয়েছে, 14 তারিখে মিছিল হবে। পর আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি চলবে যতদিন না করে দোষীদেরকে আমরা শাস্তি দিতে পারছি। এই প্রতিবাদ কর্মসূচি কিন্তু পর চলবে। আজকে বেহালায় যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটাই শেষ না। সারা রাজ্য জুড়ে কিন্তু এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ চালিয়ে যাবে।
প্রতিরোধের লাল আগুনে মসজিদ বিশ্বদের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। প্রতিরোধের লাল আগুনে সন্দীপদের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। প্রতিরোধের লাল আগুনে দর্শক রাজের মদতদাতা তৃণমূলের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ইনকলাব জিন্দাবাদ। এসে এফআইআই ডোয়া করে পুকার। পশ্চিম বাংলার মাটিতে দর্শক রাজ কায়েম করতে চাওয়া তৃণমূল কংগ্রেসের কালো হাত জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কলেজ ক্যাম্পাসে একের পর এক ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা কাজ সারতে অপরাধ মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী জবাব দাও। এই অবিলম্বে কলেজ ক্যাম্পাসে ক্যাম্পাস গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে এফআইআই ডোয়া লড়ছে। অবিলম্বে কর্মসংস্থানে নিরাপত্তা এবং সমানাধিকার ফিরিয়ে আনার দাবিতে এফআইআই ডোয়া লড়ছে। তামান্নার খুনিদের শাস্তির দাবিতে মিছিল চলছে। বৃহত্তমার দর্শকদের খুনিদের শাস্তির দাবিতে মিছিল চলছে। তাই তো বলি বৃহত্তমা দেব না, অবয়া দেব না, তামান্নাও দেব না, হাত রাসও দেব না, বৃহত্তমা দেব না, জয়নগর দেব না, পাকশিক দেব না, কামদুলি দেব না, গাইঘাটা দেব না, হাত রাসও দেব না, উন্নাও দেব না, হাত রাসও দেব না, তিলোত্তমা দেব না। ইনকলাব জিন্দাবাদ। এতে এফআইআই ডোয়া করে পুকার। ইনকলাব জিন্দাবাদ। তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, অবয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তামান্নার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, হাত রাসের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কসবার ভয় নাই, বেহালারও ভয় নাই, অবয়ার ভয় নাই, তিলোত্তমার ভয় নাই, বাংলার ভয় নাই। ইনকলাব জিন্দাবাদ। এফআইআই ডোয়া করে পুকার। এক বছর পেরিয়ে যাওয়ার পরে এখনো বিচার
দাদা একটু দেখে এই পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে এই ব্যানারটা 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 ধর ব্যানারটা 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 বিকাশ ব্যানারটা না না হোঁচট খেয়েছে একটু আস্তে আস্তে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে তুমি আমি আমাকে ওরে কোলো বাড়িকে ওরে কোলো বাড়িকে ওরে কোলো বাড়িকে ওরে কোলো বাড়িকে এটা ভালো জায়গা তো দাঁড় করা এইখানে মিছিলটা দাঁড় করাস না, এটা 500 ব্যানার্জির অফিস।
ঈশ্বর, তোমার আমার একটা ঈশ্বর, বেহালারি একটা ঈশ্বর, ঘরে ঘরে একটা ঈশ্বর, মা বোনেদের একটা ঈশ্বর, বেহালারি একটা ঈশ্বর, ইনকলাব জিন্দাবাদ, এক বছর হয়ে যাবার পরও ন্যায় বিচার পেল না, কাজ সত্ত্বে খুনি মুখ্যমন্ত্রী জবাব দাও। ও তামান্নাকে খুন করা হলো কাজ সত্ত্বে, অপরাধ মুখ্যমন্ত্রী জবাব দাও। এই ন্যায় বিচারের দাবিতে সমস্ত মানুষ এক হও। আরে অভয়া ন্যায় বিচারের দাবিতে সমস্ত মানুষ এক হও। তামান্নার ন্যায় বিচারের দাবিতে সমস্ত মানুষ এক হও। কমপ্লিট নেওয়া তাই তো বলি তোমার আমার একটা ঈশ্বর, তোমার আমার একটা ঈশ্বর, ঘরে ঘরে একটা ঈশ্বর, পাড়ায় পাড়ায় একটা ঈশ্বর, বিহারেরই একটা ঈশ্বর, সারা বাংলার একটা ঈশ্বর। We
হাতে হাতে কমরেড, এই স্লোগানের মুখে কমরেড, এই স্লোগানের মুখে কমরেড, এই ঝান্ডা কাঁধে কমরেড, এই মশাল হাতে কমরেড, এই রাজপথেতে কমরেড, এই স্লোগানের মুখে কমরেড, এই তিলোত্তমার কমরেড, এই আত্মরাতের কমরেড, এই উন্নাউয়ের কমরেড, এই অভয়ারও কমরেড, এই তামান্নারও কমরেড, এই প্রতিবাদের লাল আগুনে তৃণমূল দাউ দাউ চলছে, প্রতিবাদের লাল আগুনে ধর্ষকরা দাউ দাউ চলছে, অবিলম্বে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই। আমরা ডান দিকের মিছিলে যারা আছেন তারা ডান দিকটা একটু চলে যাবেন, আর বাঁ দিকের কমরেডরা বাঁ দিকটা একটু সরিয়ে যাবেন। কমরেড চৌধুরীদের একটাই একটু এগিয়ে যান। আস্তে 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 দাবিতে আমাদের লড়াই। এই তিলোত্তমা থেকে তামান্নার খুনি ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে আমাদের লড়াই। পুলিশ মন্ত্রী গ্রেপ্তারের দাবিতে আমাদের লড়াই। এই তিলোত্তমার এক বছর অতিক্রান্ত হওয়া দোষীরা শাস্তি পালন করে অপরাধ তৃণমূল জবাব দাও। এই তিলোত্তমার এক বছর অতিক্রান্ত হওয়া দোষীরা শাস্তি পালন করে অপরাধ বিজেপি জবাব দাও। কেন্দ্র সরকার জবাব দাও। এই তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই। এক বছর অতিক্রান্ত হয়ে গেল তবু দোষীরা শাস্তি পাবে না কেন? অপরাধ তৃণমূল জবাব দাও। এক বছর অতিক্রান্ত হয়ে গেল তবু দোষীরা শাস্তি পাবে না কেন? তৃণমূল বিজেপি জবাব দাও। এই জবাব দিতে আমাদের লড়াই।
তিলোত্তমা দেব না, সেটিং হতে দেব না, তিলোত্তমা দেব না, সেটি হতে দেব না, সেটি হতে দেব না, সেটি হতে দেব না। তিলোত্তমার ভয় নাই, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তোমার স্বর আমার স্বর, তোমার আমার একই স্বর, রাজপথের একই স্বর, বাংলা জুড়ে একই স্বর, পাড়ায় পাড়ায় একই স্বর, একই স্বর, Justice, justice for Arjikar, 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 justice, 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 রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। এক বছর পরে আমাদের আজকের লড়াই, আজকে আমাদের তিলোত্তমার বিষয়ে লড়াই আগামী 14ই আগস্ট, আগের বছরের 14ই আগস্টের রাত, আগের বছরের 14ই আগস্টের রাত আমাদের সকলের মনে আছে। রাজীবের সামনে এখানে যারা উপস্থিত আছেন এবং সারা রাজ্য থেকে আসা মানুষ বিচারের দাবিতে উপস্থিত হয়েছিলেন। ঠিক 1 বছর পরে আমরা এই বছর 14ই আগস্ট এই শ্যামবাজারের তিলোত্তমা চত্বরে দুপুর 3টে থেকে এসএফআই, ডিআইএফআই, এডওয়া, কলকাতা জেলা কমিটির উদ্যোগে আমরা অবস্থান দিতে শুরু করব। এই 14 তারিখ সারা রাত 1 বছর আগে যা ঘটেছিল এবং 1 বছরের মধ্যে যেভাবে বিচারকে ধামাচাপা দেওয়া হয়েছে তার কথা, কোথায়, গানে, স্লোগানে সবকিছুর মতো দিয়ে তিলোত্তমার বিচারের দাবি আমরা করব। আজকে মিছিলে যারা উপস্থিত হলেন তাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন। আমাদের 14 তারিখ দুপুর 3টের সময় শ্যামবাজারে তিলোত্তমা চত্বরে আমাদের অবস্থান শুরু হবে। সারা রাত অবস্থান চলবে। 15 তারিখ সকালবেলা আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অবস্থানের কাজ শেষ করব। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। 14 তারিখ সকলের সাথে আরেকবার দেখা হবে এই আশা রেখে আজকের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। কবে একটুখানি রাস্তাটা ছেড়ে যাবেন, একটা দিকে আসবেন, আগুনটাকে ছেড়ে দিন, জল দিয়ে নামান। আর যারা করছেন না তারা রাস্তাটা ছেড়ে বাঁদিকে চলে যান। পুরো জমায়েতটা যা আছে ঝান্ডা নিয়ে বাঁদিকটায় চলে যান, রাস্তা আমরা ছেড়ে দেবো।